একটি ত্রিঘাতী বহুপদী সমীকরণের তিনটি মূল যদি আলফা বিটা এবং গামা হয়, আলফা বিটা এবং গামা হয়, ধরলাম ত্রিঘাতী সমীকরণটি হচ্ছে a x কিউব প্লাস b x স্কয়ার প্লাস cx প্লাস d সমান সমান 0। এই সমীকরণের এই সমীকরণের তিনটি মূল যদি আলফা বিটা এবং গামা হয়, আমার প্রশ্ন হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান কত বলো? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তো সিমিলারলি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কত বলো তো? কত? সি বাই এ। মাইনাস হবে না? কেন হবে না? একটা প্রথমে কি হয়? মাইনাস হয়, এরপর প্লাস হবে, এরপর মাইনাস। আলফা বিটা গামা অভিজ্ঞান বলতো? মাইনাস মাইনাস ডি বাই এ। তো প্রথমত হচ্ছে বি বাই এ, মাইনাস বি বাই এ, সি বাই এ, তারপর হচ্ছে কি ডি বাই এ। এটি হচ্ছে ত্রিঘাতী বহুপদী সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। 9 2 নাম্বার, একটি ত্রিঘাতী বহুপদী সমীকরণ দেওয়া আছে, ত্রিঘাতী বহুপদী সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, এক্স এর কয়টি মান পাবো বলতো? 3টি মান পাবো। তার মধ্যে দুটি মানের যোগফল একটা দিব, সোজা করে বসো, একদম স্ট্রেট হয়ে বসবা, বাঁকা হবে না, সাপের মতো। তো ত্রিঘাতী বহুপদী সমীকরণ, তিনটি মূলের মধ্যে দুটি মূলের যোগফল দেওয়া আছে কত? 5। দুটি মূলের যোগফল যদি 5 হয়, তৃতীয় মূলটি কত? মানে এই সমীকরণ সমাধান করতে হবে, মেইনলি আমাদের এক্স এর মানটা বের করতে হবে, মানে আলফা বিটা এবং গামার মানটা বের করতে হবে। তো এবার দেখো, এখানে তিনটি মূলের মধ্যে ধরলাম একটি মূল হচ্ছে আলফা, একটি মূল যদি আলফা হয়, আরেকটি কত হবে বলতো? 5 মাইনাস আলফা হবে না? কারণ এই যে আলফা 5 মাইনাস আলফা যোগ করে তো কত হয়? আলফা যোগ 5 মাইনাস আলফা যোগ করলে কত হয়? 5। এই যে যোগ করলে হচ্ছে কি 5, বুঝছো? তাহলে একটা যদি আমরা আলফা ধরে নিই, আরেকটি হবে 5 মাইনাস আলফা, যেন দুটি মূল যোগ করলে কি হয়ে যায়? যোগফল 5 হয়। দুটি মূলের যোগফল 5। তাহলে একটা ধরবো আমরা আলফা, অপরটি ধরবো 5 মাইনাস আলফা, আরেকটি ধরবো সেটি হচ্ছে বিটা। ধরি ধরি সমীকরণটির ধরি সমীকরণটির একটি মূল, ধরি সমীকরণটির একটি মূল সমান সমান আলফা। সুতরাং অপর মূলটি, সমীকরণের অপর মূলটি সমান সমান কত হচ্ছে? 5 মাইনাস আলফা। অবশিষ্ট আরেকটি মূল রয়েছে, অবশিষ্ট মূলটি বিটা হলে, অবশিষ্ট মূলটি বিটা হলে, আমরা জানি একটি ত্রিঘাতী বহুপদী সমীকরণের মূল তিনটির যোগফল কি হয়? মাইনাস এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তাই না? এক্স কিউবের সহগ। তাহলে এখানে কি লিখব আমরা? আলফা, সুতরাং লিখে দাও আলফা প্লাস 5 মাইনাস আলফা প্লাস হচ্ছে বিটা সমান সমান, মাইনাস ছিল না, এখানে কি দিয়ে আছে? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 13 ডিভাইডেড বাই 3। আলফা মাইনাস আলফা ক্যান্সেল আউট, থাকবে বিটা সমান সমান 13 ডিভাইডেড বাই 5, সরি 3 minus 5. That means beta is equal to 3 5 15 minus 2/3. বিটা পাইছি। এখন লাগবে কার মান? আচ্ছা, বিটার মানটা এখানে রেখে দিলাম। এরপর দেখো মূল তিনটির গুণফল,
আলফা ইন্টু আলফা মাইনাস 5 মাইনাস আলফা ইন্টু বিটা। মূল তিনটির গুণফল কি ছিল? ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, মানে মাইনাস ধ্রুবপদ এখানে কত 6 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স -2। এরপর 5 আলফা মাইনাস আলফা স্কোয়ার সমান সমান -2 ডিভাইডেড বাই বিটা। মান বসাও, -2, বিটার মানটা পাইছি আমরা -2 ডিভাইডেড বাই 3, মাইনাস মাইনাস প্লাস, দ্যাট মিন্স কত হচ্ছে 3। তো এই অবস্থায় আমরা লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা সমান সমান কত হচ্ছে, আচ্ছা প্লাস 3 ইকুয়াল টু কত 0। মাইনাসে মাইনাসে প্লাস হবে না। বিটার মান কত ছিল -2/3, কোনটা এই লোকের ডান দিকে নিয়ে গেছে, কি নেগেটিভ ছিল না, প্লাস হয়ে গেল। এটা কি ছিল পজিটিভ, মাইনাস হয়ে গেল, তার পজিটিভ পজিটিভ থাকে। এরপর ক্যালকুলেট করো, বা তাকে মিটার ভেক্টর করা যায়, যায় 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 না, তাহলে কি করতে হবে? সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 5 প্লাস মাইনাস রুট ওভার -5 স্কয়ার -4 ইন্টু 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 2a বা 2 সমান সমান 5 প্লাস মাইনাস রুট ওভার 5 5 25, 3 4 12, কত রাখবে 13 থাকবে, তাই না? ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আলফার মান। মানে মূলগুলো কি ছিল? একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে 5 মাইনাস আলফা, বুঝতে পারছো? তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি 5 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 5 মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 13 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স এখান আচ্ছা সমান সমান হচ্ছে 2, 5 দুগুণ 10 মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 13, একই তো। তাহলে সমান সমান 5 প্লাস মাইনাস রুট ওভার 13 ডিভাইডেড বাই 2, মানে এখানে প্লাস একটা মাইনাস একটা চলে আসবে। সুতরাং নির্ণয় সমাধান সমূহ, নির্ণয় সমাধান সমূহ একটা হচ্ছে -2/3, আরেকটি হচ্ছে +5 প্লাস মাইনাস রুট ওভার 13 ডিভাইডেড বাই 2, এই দুটো আনসার। প্লাস চিহ্ন নিয়ে পাই এবং মাইনাস চিহ্ন নিয়ে পাই। 9 7 32x কিউব -48x স্কয়ার প্লাস 22x -3 সমান সমান 0। এই সমীকরণটিকে সমাধান করতে হবে যার মূলগুলি সমান্তর প্রগমনে আছে, যার মূলগুলি সমান্তর প্রগমনে আছে। এখন সমান্তর প্রগমন মানে হচ্ছে কি? এই সমীকরণকে সমাধান করলে কয়টি মান পাবো? 3টি মান পাবো। এখন সমান্তর প্রগমন মানে হচ্ছে কি হয়েছে পেছনে, বোঝো নাই? আমারে কও কি বোঝো নাই? তো কি কিছু না কই হবে। একটি ত্রিঘাতী বহুপদী সমীকরণ দেয়া আছে। তাহলে এই সমীকরণের 3টি মূল আলফা বিটা এবং গামা, বাট মূল 3টি হচ্ছে কি সমান্তর প্রগমনে আছে। সমান্তর প্রগমন মানে হচ্ছে ধরলাম একটি যদি আলফা হয়, আরেকটি কি আলফা প্লাস 1 হবে, আরেকটি কত হবে আলফা প্লাস 2 হবে, আরেকটি কত হবে আলফা প্লাস 3 হবে। মানে প্রত্যেকটির পার্থক্য কত? 1 না? এখানে এটা বাদ দাও 1 পাবা, এখান থেকে 1 বাদ দাও, এই যে এটা বাদ দাও 1 পাবা,
মানে প্রত্যেকটির ডিফারেন্স হচ্ছে কি একই থাকবে। এখন ডিফারেন্স তো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সিমিলারলি আমি যদি বলি একটি মূল যদি আলফা হয়, আরেকটি হচ্ছে কি যদি আলফা এবং বিটা হয়, আরেকটি কত হবে আলফা মাইনাস বিটা হবে। এগুলো কি সমান্তর প্রগমনে না? বলতো এর এবং এর মধ্যে পার্থক্য কি? আলফা না বিটা? এর মধ্যে পার্থক্য কি? বিটা। একই। এখান থেকে এটা বাদ দাও, কি পাবা? বিটা পাবা। এখান থেকে এটা বাদ দাও, কি পাবা? বিটা। তাহলে এই তিনটি মূল কি হবে? সমান্তর প্রগমনে আছে। মানে পরপর দুটি মূলের অন্তর যদি একই হয়, মূলগুলো হচ্ছে সমান্তর প্রগমনে। তাহলে যেহেতু এই সমীকরণের তিনটি মূল সমান্তর প্রগমনে, একটি যদি আলফা হয়, অপর দুটি কি লেখা যায়? আলফা মাইনাস বিটা, আর কিছু কি আলফা প্লাস বিটা। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আমি তো আলফা মাইনাস বিটা না ধরে একটা আলফা আরেকটি হচ্ছে কি আলফা প্লাস বিটা আরেকটি আলফা প্লাস 2 বিটা ধরতে পারি। হ্যাঁ, ধরা যায়। এগুলো কি সমান্তর প্রগমন। এই দুটার মধ্যে পার্থক্য কি? বিটা। এই দুটার মধ্যে পার্থক্য বিটা। বাট আমরা এমন ভাবে ধরবো যেন কি ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হয়, যোগ করলে এগুলো ক্যান্সেল আউট হয়ে যায়। সুতরাং একটা যদি আলফা হয়, আরেকটি ধরবো আমরা আলফা প্লাস বিটা, আরেকটি ধরবো আলফা মাইনাস বিটা। এগুলো যোগ করব, মাইনাস বিটা প্লাস বিটা ক্যান্সেল আউট, টি আলফা থাকবে। এখান থেকে আলফার মানটা সহজে বের করা যায়। বুঝতে পারছো? লিখো দড়ি। দড়ি সমীকরণের মূল তিনটি। দড়ি সমীকরণের মূল তিনটি। দড়ি সমীকরণের মূল তিনটি। আলফা, প্রথমে দিলাম হচ্ছে আলফা মাইনাস বিটা, তারপর হচ্ছে আলফা, আলফা প্লাস বিটা। সুতরাং মূল তিনটির যোগফল, মূল তিনটির যোগফল আলফা মাইনাস বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা সমান সমান কত হচ্ছে? 48 ডিভাইডেড বাই 32। যদি যোগ করি 3 আলফা হবে সমান সমান 48। আচ্ছা, এটাকে 3 16 48, 3 ভাগ 2 লেখা যায় না? 16 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, 16 দুগুণ 32, 3 16 48। তাহলে আলফা সমান কত হচ্ছে? হাফ। একটার মান পাইছি। এরপর দেখো মূল তিনটির গুণফল। মূল তিনটির গুণফল আলফা মাইনাস 5 আলফা, আলফা প্লাস 5 ইকুয়াল টু কত হবে বলো তো? 3 ডিভাইডেড বাই, यस সরি, হ্যাঁ, আলফা মাইনাস বিটা, এখানে হচ্ছে বিটা। কত হচ্ছে? 3 ডিভাইডেড বাই 32। এই অবস্থায় আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার ইন্টু কত? আলফা সমান সমান 3 ডিভাইডেড বাই 32। এক কাজ করি, আলফার মানটা বসিয়ে নিই। আলফা সমান কত ছিল? 1/4, সরি 1/2, 2 দুগুণ 4 মাইনাস বিটা স্কয়ার 1/2, 3 ডিভাইডেড বাই 32। এরপর 1 ডিভাইডেড বাই 4 বিটা স্কয়ার, এখানে থাকবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 16। কে বুঝে নাই বলো? এখানে নিচে কত ছিল? 2, এখানে কত? 32। তাহলে 2 2 দিয়ে গুণ দিলাম, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 16 দুগুণ 32, 3 ডিভাইডেড বাই 16। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে কি বের করা? কি বের করব? বিটা বের করব। তাহলে বিটা স্কয়ার সমান সমান 1/4 মাইনাস 3 ডিভাইডেড বাই 16। यस, হ্যাঁ একই তো, একই না? উভয় পক্ষকে হাফ দিয়ে ভাগ দাও,
তাহলে কত হচ্ছে 3/32 না, তাহলে 1/2, 2 পরে যাবে না, চলো 2 গুণ 32 একই। এখনো বোঝো নাই? আচ্ছা, না বুঝলে দেখো উভয় পক্ষকে 2 দিয়ে গুণ দিই, তাহলে যদি না বোঝো 1/4 2 দিয়ে গুণ দাও, 2 বার যাবে না, তাহলে কত হচ্ছে 1/4 বিটা স্কয়ার, 2 দিয়ে গুণ দাও, 3 × 2 নিচে কত 32, চলো 2 গুণ 32, 3/16 একই তো। এরপর 1/4 3/16 ইকুয়াল টু বিটা স্কয়ার, এই লাইনটা সরাসরি লিখে দিয়েছিলাম 16 4 সাড়ে 16, তাহলে কত হচ্ছে 4 বিটা স্কয়ার, দ্যাট মিন্স বিটা ইজ ইকুয়াল টু 1/4। একই আসবে, যে একটা প্লাস দিতে হবে, একটা আজকে মাইনাস দিতে হবে, একই চলে আসবে। কোনটা বুঝলাম তো, এখানে দুইটা চলে আসবে না, আমাদের মান কত লাগবে বলতো, দুইটা, একটা বিটার মানটা প্লাস বসাও মাইনাস বসাও একই মান চলে আসবে, ওটা বুঝাচ্ছি তো। সুতরাং এবার দেখো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, আমাদের হচ্ছে তিনটা মান বের করতে হবে, একটা হচ্ছে আলফা, আলফা তো আমরা বের করে ফেলছি কত হাফ, এখন কি লাগবে আলফা মাইনাস বিটা সমান সমান হাফ মাইনাস 1/4, এই যে 1/4 চলে আসছে, সরি 1/4 এটা হচ্ছে, সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/4, এবং কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হাফ প্লাস 1/4, তাহলে কত হচ্ছে 4 3, তাই না? সুতরাং আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 3/4, এটা একটা মান। সুতরাং নির্ণেয় মান সমূহ, সমাধান সমূহ, নির্ণেয় সমাধান সমূহ, নির্ণেয় সমাধান সমূহ হাফ 1/4 3/4, এগুলো হচ্ছে আনসার। 9 এর 10 নাম্বার, টু এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার, না সরি, ও ঠিকই তো আছে, প্লাস 14x মাইনাস 5 ইকুয়াল টু 0, এটি একটি ত্রিঘাতী বহুপদী সমীকরণ, যাকে ক্যালকুলেট করলে x এর কয়টি মান পাওয়া যায়, 3টি, তার মধ্যে একটি মান দেয়া আছে, সেটি হচ্ছে 2 প্লাস i, 2 প্লাস i, এটা কি বাস্তব নাকি অবাস্তব সংখ্যা, অবাস্তব বা জটিল সংখ্যা। আচ্ছা মনে রাখবা প্রত্যেকটি জটিল সংখ্যার মধ্যে তার একটি কি অনুবন্ধী আছে না, এই অনুবন্ধী মানে কি, এই যে অনুবন্ধী খারাপ করছিলাম না, মানে প্রত্যেকটি খারাপ মধ্যে হচ্ছে কি একটা তার অনুবন্ধী কি থাকবে, এসিড থাকবে, আর প্রত্যেকটি অ্যাসিডের মধ্যে একটি কি অনুবন্ধী কারক থাকবে। তো সিমিলারলি মূলত যখন কোনো একটি ফাংশনের মধ্যে জটিল সংখ্যাগুলো অন্তর্নিহিত থাকে, তখন কি হয়, প্রত্যেকটি জটিল সংখ্যা ওগুলো জোর জোর অবস্থা থাকবে, ওরা বেজোর থাকে না, বুঝছো, ওরা বেজোর থাকতে লজ্জা পায়, ওরা জোর জোর অবস্থা থাকবে, মানে হচ্ছে অনুবন্ধী অবস্থায়। এই সমীকরণের একটি সমাধান যদি ধরলাম a প্লাস ib হয়, অপরটি কত হবে 1 মাইনাস ib, এর অনুবন্ধী হচ্ছে এটা, তো সিমিলারলি এর অনুবন্ধী কোনটা হবে, এটা। তাহলে এই সমীকরণের একটি মান যদি 2 প্লাস i হয়, আরেকটি মান কত হবে 2 মাইনাস i হবে, তাহলে অপর মূলটি জানা, আরেকটি মূল অবশিষ্ট, ওইটাকে ধরে দিব আমরা আলফা, বুঝতে পারছো? এই সমীকরণের একটি মূল যদি 2 প্লাস i হয়, আরেকটি কত হবে 2 মাইনাস i, তার অনুবন্ধী, এবং অপরটি ধরবো আমরা আলফা, আলফার মানটা আমাদের বের করতে হবে। দেখো এই সমীকরণের একটি মূল, এই সমীকরণের একটি মূল, এই সমীকরণের, এই সমীকরণের একটি মূল, এই সমীকরণের একটি মূল 2 প্লাস i হলে
অপরটি 2 মাইনাস কত i 2 মাইনাস i অবশিষ্ট মূলটি আলফা হলে মূল তিনটির যোগফল 2 প্লাস i 2 মাইনাস i প্লাস আলফা ইজ ইকুয়াল টু মূল তিনটির যোগফল সমান কত 9/2 উর্বশী গেল কই আজকে উঠতে গেছে মনে হয় উর্বশী উড়ে তো প্লাস i মাইনাস i বাদ যাবে তাহলে থাকবে হচ্ছে আলফা প্লাস 4 9/2 that means alpha is equal to 9/2 minus 4 তাহলে হাফ সুতরাং আলফা is equal to হাফ এই তো এগুলো হচ্ছে आंसर আর নাই সুতরাং নির্ণয় মানসমূহ বা সমাধানসমূহ নির্ণয় সমাধানসমূহ সুতরাং নির্ণয় সমাধানসমূহ 2 প্লাস i 2 মাইনাস i তারপর হাফ এগুলো হচ্ছে आंसर 9 এর 14 নাম্বার x to the power 4 minus 7x cube plus 18x square minus 22x plus 12 equal to 0 এই সমীকরণের একটি মূল 1 প্লাস i হলে সমীকরণটি সমাধান করো লিলি বলো তো এটাকে সমাধান করলে x এর কয়টি মান পাবো 4টা মান পাবো তার মধ্যে দুটি মান জানা আছে না একটি হচ্ছে 1 প্লাস i অপরটি কত হবে 1 মাইনাস i বাকি দুটো আলফা এবং বিটা ধরে নিব লিখো দড়ি সমীকরণের মূলসমূহ মূলসমূহ 1 প্লাস i 1 মাইনাস i আলফা এবং বিটা সুতরাং মূল চারটির যোগফল 1 প্লাস i 1 মাইনাস i আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বলো কত হচ্ছে 7 হচ্ছে না 7 x কিউব এর সহগ ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এর সহগ তাহলে i বাদ যাবে কত রাখবে আলফা প্লাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 7 that means alpha plus beta equal to 5 গুণ শব্দ করে কোন দিকে কি কোটা করে কোন দিকে কোটা করে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 5 আচ্ছা নেক্সট ওয়ান এখন গুণ করব মূল চারটির গুণফল 1 প্লাস i 1 মাইনাস i আলফা বিটা ইকুয়াল টু কত হচ্ছে প্লাস সরি মাইনাস প্লাস তাহলে কত হচ্ছে 12 ওটা কি বুঝো কেমনে হিসাব করছি হ্যাঁ প্রথমে মাইনাস ছিল মানে এই সহগ ডিভাইডেড বাই এটা মাইনাস মানে কি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 12 কোনটা ওই 1 প্লাস তো এরপর সমান কি লেখা যায় 1 মাইনাস i স্কয়ার আলফা বিটা
ইজ ইকুয়াল টু 2। এরপর আই স্কয়ার সমান কত -1 মাইনাস মানে প্লাস 2 আলফা বিটা ইজ ইকুয়াল টু 12। দ্যাট মিন্স আলফা বিটা ইকুয়াল টু 6। আমাদের কাজ হচ্ছে আলফা এবং বিটা বের করে নেওয়া। এখন কেমনে কি করব? আচ্ছা কাজ করি, দেখো আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আমরা জানি সমান সমান আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার মান বসিয়ে দিই, 5 স্কয়ার মাইনাস কত 4 ইন্টু 6 তাহলে 1, তাই না? সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কি করব, এটাকে 1 নাম্বার দাও, এটাকে দিলাম 2 নাম্বার। সুতরাং 1 যোগ 2 যোগ করো 2 আলফা ইকুয়াল টু 6। দ্যাট মিন্স আলফা ইকুয়াল টু 3। তারপর হচ্ছে 1 বিয়োগ 2 দিলাম কেন, 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ 2 বিটা ইজ ইকুয়াল টু 4। দ্যাট মিন্স বিটা ইকুয়াল টু 2। এটা হয়ে গেল। আমরা যতটা না কঠিন হবে মনে করছিলাম ততটা না। সুতরাং নির্ণয় সমাধান সমূহ কত হচ্ছে 1 প্লাস আই 1 মাইনাস আই 3 এবং 2 এগুলো হচ্ছে আনসার। দশের 1 নাম্বার। প্রশ্নটি দেখো, এই সমীকরণের একটি ত্রিঘাতী সমীকরণের একটি মূল দেয়া আছে। ধরলাম মূলটি হচ্ছে আলফা, আলফা সমান সমান কই হারাই ফেলছি, আচ্ছা -2 √3 আই। এই মহিলারা এটা কথা বলো কেন? তো এখানে দেখো, এখানে একটি মূল দেয়া আছে, একটি মূল -2 √3 আই। তাহলে অপর মূলটি কত হবে বলতো? বিটা ইজ ইকুয়াল টু -2 প্লাস 2 √3 আই। আর মূল তিনটির গুণফল দেয়া আছে আলফা বিটা গামা। গামার মান দেয়া আছে জানা নেই, গামার মান জানা নেই। তো আলফা বিটা গামার মান কত? এইটি দেয়া আছে, প্রশ্নের মধ্যে দেয়া আছে। কোন একটি ত্রিঘাতী বহুপদী সমীকরণের একটি মূল হচ্ছে -2 √3 আই হলে সমীকরণটি নির্ণয় করো। তাহলে একটি যদি -2 √3 আই হয়, অপরটি হবে এইটি। এবং প্রশ্নের মধ্যে আছে মূল তিনটির গুণফল হচ্ছে এইটি। আর ত্রিঘাতী বহুপদী সমীকরণের ক্ষেত্রে কি এর অনুগুণ দিয়ে এটা হবে না, বুঝতে পারছো? ওরা যুগল আকারে থাকবে, ওটা ওরা সিঙ্গেল থাকবে না, সযুগলই হয়। আচ্ছা এই অবস্থায় কি বললাম? ও আচ্ছা গুণফলটি আছে হচ্ছে এইটি। তো ত্রিঘাতী বহুপদী সমীকরণটি আমরা জানি, ত্রিঘাতী বহুপদী সমীকরণটি আমরা জানি হচ্ছে x² মাইনাস আলফা বিটা গামা ইন্টু কত x², তারপর হচ্ছে কি প্লাস আলফা বিটা, তারপর আলফা বিটা প্লাস বিটা গামা, তারপর গামা আলফা ইন্টু কত x প্লাস আলফা বিটা গামা সমান সমান 0। এর মান দেয়া আছে কত? 80। যোগফল বের করা যায়, লাগবে আমাদের এটা বের করবো, কাম শেষ। বুঝতে পারছো? দেখো দড়ি সমীকরণের মূল সমূহ আলফা ইজ ইকুয়াল টু -2 √3 আই। এটা হচ্ছে আলফা,
তারপর বিটা ইজ ইকুয়াল টু -2 মাইনাস এখানে কি হবে প্লাস হবে √3i। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে কি গামা। গামা সুতরাং সমীকরণটি আমরা লিখে নিই x³ তারপর হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা x² প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু x প্লাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। এটাকে দিলাম নাম্বার 1। তো দেখো প্রশ্নমতে আলফা বিটা গামা সমান কত 80। মূল কেন্দ্রিক গুণফল হচ্ছে 80। এরপর মান বসাই -2 মাইনাস √3i এরপর -2 প্লাস √3i গামার মান নেই বের করতে হবে। এরপর 80 এরপর এই জায়গায় a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অ্যাপ্লাই করো -2 হোল স্কয়ার -2 √3i হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু গামা ইজ ইকুয়াল টু 80। 2 গুণ 4 আর 3 হবে এখানে 4 হবে 3 4 12 আর এখানে i স্কয়ার না মাইনাসে মাইনাসে কত হবে প্লাস 12 ইকুয়াল টু সরি এখানে কি হবে গামা হবে ইকুয়াল টু 80। এরপর হচ্ছে 16 গামা ইকুয়াল টু 80 দ্যাট মিন্স গামা ইকুয়াল টু 5 পাইছি গামার মান। তো আমাদের কাজ হচ্ছে কি বের করা আলফা প্লাস বিটা প্লাস গামা বের করব। এই তিনটার গুণফল বের করে নিব, এটার মান বসাই দিব, আনসার পাবো। সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আলফার মান ছিল -2 মাইনাস √3i -2 প্লাস √3i প্লাস 5। তো এগুলো কত হবে 1 হবে তাই না 1। সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 1। এরপর দেখো আবার আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা ইজ ইকুয়াল টু মান বসাও। বাপরে বাপ এটা অনেক লম্বা হবে তাই না। আচ্ছা এক কাজ করি কি হয়েছে কেমনে হয় আচ্ছা আছে দেখো নাই। আচ্ছা এরপর -2 √3i -2 প্লাস 2 √3i যোগ বিটার মান হচ্ছে -2 প্লাস 2 √3i এর সাথে 5 তারপর যোগ 5 ইন্টু -2 √3i কি কি গামার মান হয় বেড়া কোনটা এটা মনে মনে ধরে নিবা সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়। একটা কথা মনে মনে হচ্ছে আরেকটা হচ্ছে কি
2 2 গুণ 4। আচ্ছা এক কাজ করি, 4 4 16 নাকি 2 2 গুণ 4, এখানে কত 12 হবে। তাহলে যোগ করলে 16 ডাইরেক্ট করে দিলাম। এটাকে গুণ করো 16 চলে আসবে। এরপর -10, তারপর হচ্ছে কি প্লাস 10√3i, -10 এটা এটা বাদ যাবে। তাহলে মাইনাস কত হবে 4, -4। সুতরাং একদম সমীকরণ থেকে পাই x³ মাইনাস আলফা প্লাস বিটা প্লাস 1 কত 1 না, কত হবে x² মাইনাস 4x প্লাস এর মান কত 80 সমান 0। এটা হচ্ছে आंसर।